প্রথমত এক নম্বরটা কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে এবং ও বি সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে, এও সমান 13 সেন্টিমিটার দেওয়া আছে হলে এ বি এর দৈর্ঘ্য কত। আচ্ছা, এখানে তাহলে অঙ্কনটা এইভাবে হবে। অঙ্কনটা কি হবে না, এইভাবে এ একটা বহিস্থ বিন্দু, ও এ সমান 13 সেন্টিমিটার দেওয়া আছে, ও বি সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে, এ বির দৈর্ঘ্যটা বার করতে হবে। তাহলে এ বি এখানে অর্থাৎ স্পর্শকের দৈর্ঘ্য আমরা জানি এটা 90 ডিগ্রি হয় স্পর্শক, এবং হচ্ছে ওই বিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধ 90 ডিগ্রি হয়, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য এ বি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার, অতএব এ বি সমান হয়ে যাবে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। 13 এখানে দেওয়া আছে, এটা 5 দেওয়া আছে, 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার সমান 169 মাইনাস 25 সমান হচ্ছে 144, এবং এ বি সমান হয়ে যাবে 12 সেন্টিমিটার। তারপরটা কী বলেছে দেখি, তারপরটা বলেছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, এসি বি কোণের মান কত। এটা 90 ডিগ্রি হয়ে যাবে। এটা প্রয়োগ 16 নম্বর প্রয়োগটায় এটা করে দেওয়া আছে, দেখে নেবে। এখানে 16 নম্বর প্রয়োগের এই যে দ্বিতীয় পার্টটা, এখানে আর এ এস আছে, এই অ্যাঙ্গেলটা আর এ এস, এই অ্যাঙ্গেলটা এখানে চেয়েছে। দুটো বৃত্ত বহিঃস্পর্শ করেছে সাধারণ, এখানে এ বি দেওয়া আছে পয়েন্টটা, সেই বিন্দুটা স্পর্শ বিন্দুটা এ বি দেওয়া আছে, আর সি বিন্দুতে হচ্ছে বহিঃস্পর্শ করেছে, এখানে সি দেওয়া আছে, এবং বিএসি বা এসিবি কোণের মানটা বের করতে বলেছে। এসিবি কোণের মানটা সবসময় হয় এক সমকোণ, তাহলে এটা হয়ে যাবে ডিটা। আচ্ছা, তারপর কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর, পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো ছবিটা এরকমভাবে আঁকা যেতে পারে। এখানে ও কিউ অর্থাৎ ব্যাসার্ধটা দেওয়া আছে 5 সেন্টিমিটার, এবং পি বিন্দু থেকে দুটো সাধারণ স্পর্শক, যেটা হচ্ছে দুটো স্পর্শক হচ্ছে পি কিউ আর হচ্ছে পি আর, এবং তাহলে এই যে চতুর্ভুজটা অর্থাৎ পি আর ও কিউ, এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। এবার আমরা জানি ও পি যদি যোগ করে দিই তাহলে দুটো যে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে ত্রিভুজদ্বয় সর্বসম। কেন না, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই দুটো অ্যাঙ্গেল, এটা হচ্ছে সাধারণ বাহু, এবং এই দুটো বাহু সমান যেহেতু বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। ত্রিভুজদ্বয় সর্বসম হওয়ার কারণে ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলও সমান হবে। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে এবং প্রত্যেকটা বাহু অনুরূপ বাহুগুলো সমান হবে। আচ্ছা, এবার এখানে দেখো এটা হচ্ছে 13 হলে এটা যদি 5 হয় তাহলে এটা 12 হবে। আগে এটা করেছি, 1 নম্বর থেকে এটা করেছি, এটা 5, এটা 13 হলে এটা 12 হবে, পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগে। আচ্ছা, তাহলে এই ত্রিভুজের 3টে বাহু দেওয়া আছে, বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটাকে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ সেমি। এস এখানে কি অর্ধ পরিসীমা, এসটা আগে বের করে নিতে হবে। এস সমান হয়ে যাবে 13 প্লাস 12 প্লাস 5 ডিভাইডেড বাই 2, অর্ধ পরিসীমা, তার মানে এখানে হয়ে যাচ্ছে 30/2 মানে 15 সেন্টিমিটার। তাহলে এখানে বসালে তাহলে কি হয়ে যাচ্ছে 15 মাইনাস, এটা 13 ধরেছি, 15 মাইনাস 12, 15 মাইনাস 5, তার মানে এটা হয়ে যাচ্ছে 15 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 10, তার মানে এটা হয়ে যাচ্ছে 5 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5, 2 10। তাহলে দেখো এখানে বের হয়ে যাচ্ছে, এখানে 5 মানে একটা 5 বেরোবে, এখানে 3 একটা 3 বেরোবে, আর এখানে 2 একটা 2 বেরোবে, সমান 5 3 15, 15 দিয়ে 30 বর্গ সেমি। তাহলে
এই ত্রিভুজটার ক্ষেত্রফল বেরোলো 30 বর্গ সেমি। তাহলে টোটাল এই যে চতুর্ভুজটার ক্ষেত্রফল হয়ে যাবে 30 × 2 সমান 60 বর্গ সেমি। তাহলে অপশানটা কোনটা হবে এখানে? অপশানটা হয়ে যাবে এ, অপশান এ। তাহলে 30 × 2 সমান 60 বর্গ সেমি, অপশানটা এ হয়ে যাবে। নেক্সট, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে। বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের দূরত্ব নির্ণয় করো। তাহলে বহিঃস্পর্শক হলে আমরা কি বলেছি যে বৃত্ত দুটোর ব্যাসার্ধ যোগ করতে হবে। তাহলে 5 আর 3 8 সেন্টিমিটার হবে। মানে দুটো যদি বৃত্ত এইভাবে হয় তো বহিঃস্পর্শ করেছে, তাহলে এটা 5, এটা হচ্ছে 3, 5 3 8, তাহলে কেন্দ্রের মধ্যে দূরত্ব 8 সেন্টিমিটার। তারপরটা কি বলেছে? দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে এবং বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে বৃত্ত দুটি ব্যাসার্ধ অন্তঃস্পর্শ করেছে বলতে তাহলে বিয়োগ হবে বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধ। এইভাবে যদি ছবিটা হয় তাহলে এটা যদি বড় ব্যাসার্ধ হয় আর এটা ছোটো ব্যাসার্ধ, তার মানে এইটা বিয়োগ করে দিলে এই দুটোর মধ্যে দূরত্ব আমি পেয়ে যাব। তার মানে সেটা হয়ে যাবে 3.5 - 2 মানে 1.5 সেন্টিমিটার। এটা হবে, এটা হবে। তারপর কী বলেছে? সত্য মিথ্যা। একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি বৃত্তের অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়। এটা তাহলে সত্য হবে। বৃত্তের মধ্যে যদি কোনো পয়েন্ট থাকে তাহলে কোনো স্পর্শক অঙ্কন করা যাবে না। একটি বৃত্তের একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2-এর অধিক স্পর্শক করা যায়। একটি বৃত্তের একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2-এর অধিক স্পর্শক অঙ্কন করা যায় না। এটা ফলস হবে। কেন না? ধরলাম এই একটা বৃত্ত, একটা সরলরেখা, এইটা এটা একটা স্পর্শক অঙ্কন করা গেল, এটা একটা আঁকা গেল। তাহলে এখানে বলেছে 2-এর অধিক অঙ্কন করা যায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুটোই যাচ্ছে, এখানে দুটোই অঙ্কন করা যাচ্ছে। ঠিক আছে? তাহলে যে কোনো রেখা, ধরো এই সরলরেখাটা যদি সমান্তরাল আঁকা হয় তাহলে একটা দুটো স্পর্শ অঙ্কন করা যাবে। কিন্তু এখানে 2-এর অধিক বলেছে, কিন্তু তাহলে এটা ফলস। আচ্ছা, সেটা কি বলেছে? একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটি বৃত্তের ড্যাশ বলে। একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের ছেদক বলে। অর্থাৎ সরলরেখা যদি ছেদ করে, দুটি বিন্দুতে যদি ছেদ করে সেটাকে ছেদক বলবো। আচ্ছা, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে এখানে 4টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে, 4টি। কীভাবে? ছবিটা একটু দেখে নাও। ছবিটা হচ্ছে এইটা। তাহলে 1টা 2টা 3টে 4টে দুটো স্পর্শ করেনি এই দুটো বৃত্ত পরস্পরকে, 4টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে। যদি বলতো সরল সাধারণ তাহলে দুটো, এইটা। যদি বলতো কয়টি তির্যক সাধারণ স্পর্শক, দুটো তির্যক সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে। টোটাল 4টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে, এটা এখানে বলেছে। আচ্ছা, নেক্সট কি বলেছে? দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে। এই বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হলো, সাধারণ স্পর্শকটা কি হবে? এটা তির্যক হবে। দেখো দুটো, এটা হচ্ছে সাধারণ স্পর্শক, এটা আমি এ বিন্দু ধরলাম। তাহলে এই বিন্দুতে হচ্ছে সাধারণ স্পর্শকটা কি করে না, দুটো যে কেন্দ্র আছে, কেন্দ্রের দুটো বিপরীত পাশে অবস্থিত, তার মাঝে অবস্থিত। ঠিক আছে? বিপরীত পাশে দুটো কেন্দ্র অবস্থিত, তার মানে এটা হচ্ছে তির্যক হবে। আর কি বলেছিলাম? যদি একই পাশে থাকে, ধরো এটা হলে এই কেন্দ্রের একই পাশে আছে, তার মানে এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। আচ্ছা, তাহলে এক্ষেত্রে যদি বলতো বহিঃস্পর্শ বলে, যদি অন্তঃস্পর্শ বলতো, অন্তঃস্পর্শের ক্ষেত্রে দেখো এই যে স্পর্শকটা, এটা হয়ে যাবে সরল সাধারণ স্পর্শক। আচ্ছা, এবার নেক্সট দেখা যাক। আচ্ছা, এবার দেখো, এবার এটা বলেছে যে
পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র ও এবং বি ও এ বৃত্তের ব্যাস, বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বি এটা ব্যাস, বর্ধিত বি এ কে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক টি বিন্দুতে ছেদ করেছে, এবং বি পি বি ও মানে এই কোণটা সমান দেওয়া আছে কত, 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাকে বার করতে হবে পিটিএ মানে এই কোণটা আমাকে বার করতে হবে। আচ্ছা, এবার এটা সহজেই বার করা যাবে। দেখো, এটা যদি 30 হয় তাহলে এটাও 30, কারণ দেখো এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ও বি সমান ওপি, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও বিপি এই যে ত্রিভুজটা, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহুটা সমান এই বাহুটা। তাহলে তার সমদ্বিবাহু ত্রিভুজের সন্নিহিত যে কোণটা ও বিপি কোণ সমান হয়ে যাবে ওপি বি কোণ। তাহলে এটা তো দেওয়াই আছে, পিবি ও কোণ সমান 30 ডিগ্রি দেওয়া আছে, সেটা সমান হয়ে যাবে ওপি বি কোণ। আচ্ছা, তাহলে এটা 30 হয়ে গেল। এবার এটা যদি 30 হয়ে যায় তাহলে এটা দেখো বহিস্থ কোণ, তা বহিস্থ কোণ সমান আমরা জানি অন্তস্থ বিপরীত কোণদ্বয় সমষ্টির সমান, মানে বহিস্থ ও পি ও এ সমান হয়ে যাবে, বহিস্থ লিখতে পারো, বহিস্থ পি ও এ সমান হয়ে যাবে ও পিবি প্লাস ও বিপি সমান 30 প্লাস 30 সমান 60 ডিগ্রি, 30 প্লাস 30 সমান হয়ে যাবে 60 ডিগ্রি। তার মানে এই কোণটা আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি, এটা 60। এবার এটা যেহেতু স্পর্শক, এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি, ও পিটি কোণ হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে আমার যেটা দরকার ও টিপি বা পিটিও এই কোণটা সমান হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 60, কারণ দেখো ও পিটি এই যে ত্রিভুজটার ক্ষেত্রে এই দুটো কোণ, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, তার মানে এটা হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে যাবে 30 ডিগ্রি। নেক্সট যেটা আছে, পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি একটি বৃত্তের পরিলিখিত এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে। এপি সমান দেওয়া আছে 4 সেন্টিমিটার, এইটা 4 সেন্টিমিটার দেওয়া আছে। আর বিপি সমান দেওয়া আছে 6 সেন্টিমিটার, আর এসি সমান দেওয়া আছে, এই টোটালটা দেওয়া আছে 12 সেন্টিমিটার। আচ্ছা, তার মানে আমাকে বিসিটা এখানে বলেছে যে বিসি এক্স সেন্টিমিটার হলে এক্স এর মান কত। আচ্ছা, এবার আমরা জানি এ একটা হচ্ছে বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর দুটো স্পর্শক এপি এবং এ আর হলে এটা 4 বলা আছে, তার মানে এটা 4। আচ্ছা, এটা যদি 4 হয়, এটা 4 হলো, তাহলে টোটালটা এখানে 12, এসি সমান 12 বলা আছে, এটা 4, তার মানে এটা 8, মানে আরসি সমান 8। এটা লিখে নেবে এইভাবে, যেহেতু এপি সমান হচ্ছে এ আর সমান হচ্ছে 4 সেন্টিমিটার, আবার এসি সমান আমরা জানি 12 সেন্টিমিটার, তাহলে আরসি সমান হয়ে যাবে 12 মাইনাস 4 সমান হচ্ছে 8 সেন্টিমিটার, আরসি সমান হচ্ছে 8 সেন্টিমিটার। এবার আরসি যদি 8 হয়, আরসি সমান আমরা জানি সি কিউ, সেটাও 8 সেন্টিমিটার, তাহলে সি কিউ সমান হচ্ছে এটা 8 সেন্টিমিটার হয়ে গেল। এবার এটা 6 সেন্টিমিটার বলাই আছে, বিপি সমান হচ্ছে 6 সেন্টিমিটার, বিপি সমান যদি 6 হয় তাহলে বিকিউ সমানও 6 সেন্টিমিটার। তাহলে এবার বিকিউ 6 সেন্টিমিটার, অতএব বিসি সমান হয়ে যাবে বিকিউ প্লাস কিউসি সমান 6 প্লাস 8 সমান 14 সেন্টিমিটার। আচ্ছা, এটা কি সূত্রটা লাগালাম, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু দিয়ে অঙ্কিত যে দুটি স্পর্শক, সেই স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়, এটা আমরা প্রমাণ করেছি। মানে এপি সমান হচ্ছে এ আর হয়, এটার ক্ষেত্রে এটা বহিস্থ বিন্দু হচ্ছে বিপি সমান হচ্ছে বিকিউ, আর এটার ক্ষেত্রে সি কিউ সমান হবে সি আর। এই সূত্রটা লাগিয়ে এটা করে নিলাম, এক্স এর মানটা হয়ে যাবে তাহলে 14 সেন্টিমিটার। আচ্ছা, এবার 3এরটা দেখা যাক।
তাহলে অঙ্কটা এখানে দেখে নাও 9 সেন্টিমিটার। নেক্সট যেটা বলেছে, নেক্সট কি বলেছে, পাশের চিত্রে ABC কেন্দ্রবিশিষ্ট তিনটি বৃত্তকে পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। তিনটে বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। AB সমান দেওয়া আছে কত, 5 সেন্টিমিটার, BC সমান দেওয়া আছে 7 সেন্টিমিটার এবং CA সমান দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আচ্ছা, এই কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ বলতে এই যে এপির দৈর্ঘ্য কত? আচ্ছা, এটা ওই যে আছে। আচ্ছা, AB সমান দেওয়া আছে, BC আর CA তিনটে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমি ব্যাসের দৈর্ঘ্য, তিনটে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আমি পরপর ধরে নিচ্ছি। ভাষাটা তোমরা লিখে নেবে। এ কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসের নয়, ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আমি ধরি x সেন্টিমিটার, বি কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য y সেন্টিমিটার এবং সি কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য z সেন্টিমিটার। তাহলে এবি সমান দেওয়া আছে 5 সেন্টিমিটার। এবি সমান হয়ে যাবে, দেখো এখানে বহিঃস্পর্শ যেহেতু করেছে, এবি সমান হবে এপি প্লাস পিবি, অর্থাৎ এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ যুক্ত বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এক্স প্লাস ওয়াই সমান কত হয়ে যাবে, 5 দেওয়া আছে। আচ্ছা, একই রকমভাবে ওয়াই প্লাস জেড সমান দেওয়া আছে 7 সেন্টিমিটার। বিসি সমান দেওয়া আছে 7 সেন্টিমিটার। তার মানে বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ওয়াই আর সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ জেড, ওয়াই প্লাস জেড সমান হচ্ছে 7 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে, সিএ সমান 6 সেন্টিমিটার। সি মানে হচ্ছে জেড প্লাস এক্স সমান দেওয়া আছে 6 সেন্টিমিটার। আচ্ছা, এটা এবার ক্যালকুলেশন করে এক্সের মানটা যদি বের করে দিতে পারি তাহলে বৃত্তের ব্যাসার্ধ, এই কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধটা পেয়ে যাব। এক্স ওয়াই জেড তিনটেই, এখানে একটা চেয়েছে এই কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে, তাহলে তিনটেই বের করা যাবে। এভাবে প্রথমত তিনটেকে যোগ করে দিলাম। তিনটেকে যোগ করে দিলে কি হচ্ছে দেখো, দুটো করে আসছে, 2x 2y 2z, তার মানে 2 ইন্টু 2টা কমন নিয়ে নিচ্ছি, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, দুটো করে আসছে, এক্স প্লাস এক্স 2x হয়ে যাবে, 2y হয়ে যাবে 2z, এই জন্য 2টা কমন নিয়ে নিচ্ছি। আর এদিকে 6 5 11 11 আর 7 18 হলো। তার মানে বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হয়ে যাবে 9। এবার আমাদের কোনটা চেয়েছে, এক্সটা হচ্ছে বের করতে বলেছে। তাহলে কোথায় ওয়াই জেড আছে, ওয়াই জেড মানে এই ইকুয়েশানটা, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ইকুয়েশান, এটা 4 নম্বর ইকুয়েশান। তাহলে 4 নম্বর বিযুক্ত 2 নম্বর করে পাই। ঠিক আছে, 4 নম্বর বিযুক্ত 2 নম্বর করে পাই, আমরা কি পেলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড সমান হয়ে যাবে 9 মাইনাস 7, তাহলে ওয়াই কাটছে, জেড কাটছে, তাহলে এক্স সমান হয়ে যাবে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার হয়ে গেল, অ্যান্সারটা এটা হবে। এইভাবে ওয়াই ও জেডের মানটাও বের করতে পারবো যদি বলে। আচ্ছা, নেক্সট যেটা বলেছে, পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তে বহিস্থ বিন্দু সি থেকে অঙ্কিত দুটি স্পর্শক বৃত্তকে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে স্পর্শ করে। বৃত্তের ওপর একটি বিন্দু আর তে অঙ্কিত স্পর্শক, আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক সিপি এবং সিকিউকে যথাক্রমে এ এবং বি বিন্দুতে ছেদ করে। যদি সিপি সমান দেওয়া থাকে 11 সেন্টিমিটার এবং বিসি সমান দেওয়া থাকে 7 সেন্টিমিটার, তাহলে বিআর বলতে এইটা, এই বিআর এর দৈর্ঘ্য কত? আচ্ছা, এখানে দেখো, এখানে তাহলে সিপি সমান দেওয়া আছে কত, সিপি সমান দেওয়া আছে 11 সেন্টিমিটার সিপি। তাহলে সিপি যদি 11 হয় সমান হচ্ছে সিকিউ সমানও 11 হবে, সিকিউ সমানও 11 হবে, এটা আমরা প্রমাণ করেছি, সিপি সমান হয় সিকিউ। এবার বিসি সমান দেওয়া আছে কত, 7 সেন্টিমিটার, তার মানে
বা বিকিউ, বিকিউ সমান হয়ে যাবে কত, 11 মাইনাস 7 সমান 4 সেন্টিমিটার। এটা সমান হয়ে যাবে 4 সেন্টিমিটার। আচ্ছা, এবার অঙ্কনটা কি করছি না, ও আর কিউ যোগ করলাম, ও বি যোগ করলাম, ও আর যোগ করলাম, এটা অঙ্কন। ও আর, ও কিউ, ও বি আর ও আর যোগ করলাম। এবার বৃত্তের ব্যাসার্ধটাকে এক্স সেন্টিমিটার আমি ধরলাম, ধরি ও কিউ সমান বা বৃত্তের ব্যাসার্ধ সমান এক্স সেন্টিমিটার। আচ্ছা, এবার এটাকে তাহলে ও বির দৈর্ঘ্যটা আমি পেয়ে যাব, ও বি সমান হয়ে যাবে, আচ্ছা ও বি সমান হয়ে যাবে কত, ও বিটা দেখো এটা 90 ডিগ্রি, কেন না ও কিউ আর এটা স্পর্শক, সি কিউটা স্পর্শক আর ও কিউটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এটা 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ও বিটা এখানে অতিভুজ, তাহলে ও বি স্কোয়ার সমান হয়ে যাবে বি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার সমান হয়ে যাবে 4 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা এক্স ধরেছি, এটা 4 বের করেছি, এটা বি কিউ, তাহলে ও বি স্কোয়ার সমান এটা পেয়ে গেলাম। একই রকমভাবে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি এবং এই দৈর্ঘ্যটা এক্স সেন্টিমিটার, অর্থাৎ কি ও আর বি এই যে ত্রিভুজটার ক্ষেত্রে এটা যেটা পেয়েছি সেটা হচ্ছে ও বি কিউ ত্রিভুজের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ও আর বি ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ও বি স্কোয়ার, এটাও অতিভুজ, এটা 90 ডিগ্রি কারণ এটা স্পর্শক বলেছে, ও বিটা হচ্ছে এর ওপর পারপেন্ডিকুলার হবে, তাহলে ও বি স্কোয়ার সমান হয়ে যাবে, একবারই করে দিচ্ছি, এটা এক্স স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার, এখানে এটা বার করতে হবে আর বিটা। আচ্ছা, এবার দুটোই ও বি স্কোয়ার আছে, তাহলে এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, দুটো ও বি স্কোয়ার সমান, এটা সমান এটা হয়ে যাবে, তার মানে এক্স স্কোয়ার, এটা প্রথম লিখছি এক্স স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার সমান হয়ে যাবে 4 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দুদিকে এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, অতএব আর বি স্কোয়ার সমান হয়ে যাবে 4 স্কোয়ার বা আর বি সমান হয়ে যাবে 4, তাহলে আর বি সমান পেয়ে যাচ্ছি 4 সেন্টিমিটার, এইভাবে পেয়ে যাব। দুদিকে এটা কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার সমান হয়ে যাবে, এবং যেহেতু ও বি স্কোয়ার দুটোর সঙ্গে সমান, ও বি স্কোয়ার সমান, তাহলে হচ্ছে কি ও বি স্কোয়ার এটা পেলাম একবার, আবার ও বি স্কোয়ারটা পেলাম এটা, দুটোই হচ্ছে এই পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়েছি, কারণ এটা সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, তার মানে আর বি স্কোয়ার সমান হয়ে যাবে, এখানে ক্যান্সেল করে এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তার মানে আর বি স্কোয়ার সমান হয়ে যাবে 4 স্কোয়ার, তাহলে আর বি সমান হয়ে যাবে 4, তাহলে আর বি মানটা হচ্ছে 4 সেন্টিমিটার। নেক্সটে দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার, বৃত্ত দুটি একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এটা একটা প্রমাণ আছে, সেটা এখানে নেই, এটা করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে রেজাল্টটা হয় √অফ দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার, 13 স্কোয়ার মাইনাস দুটো ব্যাসার্ধের অন্তরফল, মানে 8 মাইনাস 3 5 স্কোয়ার, মানে অ্যান্সারটা হয়ে যাবে √অফ, অর্থাৎ হচ্ছে এটা আমি যদি নাম দিই কিছু, ধরো এ বি, আর এখানে এটা পি কিউ নাম দিলাম, এটা দেওয়া আছে 8 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার দেওয়া আছে, দৈর্ঘ্যটা দেওয়া আছে 13 সেন্টিমিটার, মানে এ বিটা বার করতে হবে। এ বি সমান হয়ে যায় কি, এই যে পি কিউ স্কোয়ার মাইনাস দুটো ব্যাসার্ধের অন্তর মাইনাস পি এ মাইনাস কিউ বির হোল স্কোয়ার, অর্থাৎ দুটো ব্যাসার্ধের অন্তরফল 8 মাইনাস 3। আচ্ছা, এখানে তাহলে হয়ে যাবে 13 স্কোয়ার, পি কিউ দৈর্ঘ্য হচ্ছে 13 স্কোয়ার, দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব 13 স্কোয়ার মাইনাস 8 মাইনাস 3 হোল স্কোয়ার, তার মানে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার সমান 169 মাইনাস 25, √অফ 144 সমান হয়ে যাবে 12 সেন্টিমিটার। তাহলে এটা কমপ্লিট হলো, পরে আমরা একের দাগের অঙ্কগুলো করব, 1 2 3।